হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদের আমাদের আজকের ক্লাসে। আর আমরা আজকে যে ক্লাসটি আলোচনা করব সেটা হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম থেকে এ ধ্বনির উচ্চারণের নিয়ম। এ ধ্বনির উচ্চারণের নিয়ম তোমরা যারা 2021 সালে পরীক্ষা দিচ্ছ শর্ট সিলেবাসে, তাদের এ ধ্বনির উচ্চারণের কথা বলা আছে। তো এ ধ্বনির উচ্চারণের নিয়মগুলো লেখো এবং একটা বা দুটো করে উদাহরণ দাও। তো এটা থেকে একটা প্রশ্ন আসতে পারে, আসলে আমরা কিভাবে লিখবো সেটা আজকে আমরা ক্লাসটিতে শিখবো। আর যারা তোমরা ফার্স্ট ইয়ারে আছো তারা অবশ্যই এটা শিখে রাখতে পারো, কারণ তোমাদেরও এটা একটা গুরুত্বপূর্ণ টপিক হিসেবে আছে এই সিলেবাসটাতে। ঠিক আছে, তো দেখো এ ধ্বনির উচ্চারণের নিয়ম যদি বলে, ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? দেখো, শব্দের শুরুতে একার এবং তারপরে রস্যই, দীর্ঘই, রস্যৌ, রস্যৌ, তারপরে হচ্ছে এ, ও, এই কারগুলো যদি থাকে তাহলে এর উচ্চারণ এর মতোই হবে। যেরকম দেখো, শব্দের শুরুতে একার আছে, তাহলে রস্যিকার। দেখো, তাহলে একারে হয়েছে দেখো। ঢেকি, একুশে, রস্যকার আছে, হ্যাঁ, একুশে, একার উচ্চারণই হবে। ঠিক আছে, তার মানে একারের পরে যদি এই সব কার যে কোনো কার থাকে তাহলে একারের উচ্চারণ একারের মতোই হয়, এর মতোই হয়। ঠিক আছে, 2 নম্বরটা দেখো, শব্দের শুরুতে একারের পরে যদি অনস্বর বা ওম থাকে এবং তারপরে যদি রস্য দীর্ঘই, রস্য ছাড়া অন্য ধ্বনি থাকে তাহলে এর উচ্চারণ আয়ের মতো হয়। অন্য ধ্বনি থাকে তাহলে এর উচ্চারণ আয়ের মতো হয়। এই চারটা বাদে যদি অন্যগুলো থাকে, যেরকম দেখো ট্যাংরা, দেখো এখানে অনস্বর আছে, এখানে রয়কার রা আছে, তাহলে উচ্চারণটা ঠিক আছে কি আয়ের মতো হয়। এই যে আ, এই দেখছো ট্যাংরা। ঠিক আছে, ল্যাংরা, দেখছো এই যে অন্য ধ্বনি আছে, ল্যাংরা, ভ্যাংচা, ভ্যাংচা ইত্যাদি। ওকে, এরপর আছে একার যুক্ত এক অক্ষর ধাতুর সঙ্গে, মানে এক অক্ষর ধাতুর সঙ্গে আ যুক্ত হলে সাধারণত সেই এর উচ্চারণ আ হয়। যেরকম দেখা, এক অক্ষর ধাতু, দেখো দেখা। ঠিক আছে, কি বলছে? একার যুক্ত এক অক্ষর ধাতুর সঙ্গে আ যুক্ত হলে, যেরকম এই যে আ যুক্ত হয়েছে, আ যুক্ত হলে তা উচ্চারণ হয় এ না হয়ে এ, এ না হয়ে এ উচ্চারণ হয়। কি হয়? দেখো এ উচ্চারিত হয়, এ না হয়ে এ উচ্চারিত হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে দেখো দেখা, দেখা, হেলা, হেলা, খেদা, খেদা ইত্যাদি। ঠিক আছে, তো দেখো ধাতুর মূলে ইকার ছিল এমন শব্দে এর উচ্চারণ এর মতোই হয়। যেরকম একটা মূল শব্দ থেকে, যে শব্দটা থেকে আমাদের এই শব্দটা এসেছে, সেরকম দেখো শিখ, শিখ থেকে শেখা এসেছে, শেখা, এখানে একারই উচ্চারণ হয়েছে। কিন থেকে কেনা এসেছে, আর মিল থেকে মেলা এসেছে। ঠিক আছে, ওটা রসিকার ছিল ধাতুতে, আর আমরা উচ্চারণ করতেছি এখন মেলা, একার উচ্চারণ করতেছি। তাই বলছে একাক্ষর সর্বনাম পদের একার উচ্চারণ এর মতোই হয়। তাহলে কে, সে, যে একাক্ষর এবং এটা সর্বনাম, নামের পরিবর্তে ব্যবহৃত হয়, তাকে সর্বনাম বলে। ঠিক আছে, তো আজকের ক্লাসটিতে এই ছিল। তোমরা এইটা থেকে যদি এ ধ্বনির উচ্চারণের নিয়ম আসে তাহলে তোমরা এই 5টি নিয়ম তোমরা লিখে আসবে এবং সাথে এই উদাহরণগুলো তোমরা দিয়ে আসতে পারো। একটু কমায় বা বাড়িয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। তো তোমরা আশা করি এই ক্লাসটি চর্চা করে করে একদম নিজেদের আয়ত্তে করে রাখবে। আর এই চ্যাপ্টার থেকে যদি আরও কোনো ইয়ে থাকে আমরা অবশ্যই আগামীতে আরও ক্লাস তোমাদের দিব। তোমরা আমাদের সাথে থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।